আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেসওয়াক, পিলু গাছের মেসওয়াক। মেসওয়াক কেন করব, মেসওয়াক করলে কি হবে? প্রথমে বলবো মেসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। শুধু সুন্নাহ বললে ভুল হবে, খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াক করা উম্মতের জন্য ওয়াজিব করে দিতাম। তাই মেসওয়াক এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগেও মেসওয়াক করতেন, ঘুম থেকে জেগেও মেসওয়াক করতেন। এমন কোনো অজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না যার আগে তিনি মেসওয়াক করতেন না। মানে খুব বেশি পরিমাণে মেসওয়াক করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তেও মেসওয়াক করেছেন। যে সময়ে তার দাঁত দিয়ে মেসওয়াক চিবানোর শক্তি ছিল না, সেই সময় তিনি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা আমাকে মেসওয়াকটা চিবিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে চিবিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসওয়াক করলেন। তাহলে আমরা মেসওয়াক করব রাসূলের সুন্নাহ অনুযায়ী। কিন্তু এই মেসওয়াক সম্পর্কে বিজ্ঞান কি বলে সেই সম্পর্কে আমরা জানব। বিজ্ঞান এই মেসওয়াক সম্পর্কে গবেষণা করে অনেক কিছু বের করেছে। বিশিষ্ট একজন বিজ্ঞানী তিনি বলেছেন, যেদিন থেকে আমরা মেসওয়াক ছেড়ে দিয়েছি সেই দিন থেকেই ডেন্টাল সার্জনের সূত্রপাত হয়েছে। এখন এই মেসওয়াক সম্পর্কে বিজ্ঞান কি বলে? মেসওয়াক মুখের দুর্গন্ধ দূর করে। যাদের মুখে খুব দুর্গন্ধ তারা অবশ্যই বেশি বেশি মেসওয়াক করবেন। এটা দাঁতের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। হৃৎপিণ্ডের ঝিল্লিতে পুঁজ হয়ে থাকে। হৃৎপিণ্ডের ঝিল্লি কি? ঝিল্লি হচ্ছে হৃৎপিণ্ডকে আবৃত করা দুইটা পর্দা। এই পর্দা বিশেষ, এইটাকে ঝিল্লি বা পর্দা বলা হয়। এই হৃৎপিণ্ডের এই ঝিল্লির মধ্যে, পর্দার মধ্যে পুঁজ জমে থাকে। এই পুঁজটা জমে দাঁতের সমস্যার কারণে। এজন্য যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের দাঁতেও পুঁজ জমবে না, আর হৃৎপিণ্ডের ঝিল্লিতেও পুঁজ জমবে না। মেসওয়াক মুখের রুচি বৃদ্ধি করে বা স্বাদ বৃদ্ধি করে। যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই মেসওয়াক করবেন। মেসওয়াকের মাধ্যমে আপনার মুখের রুচি ফিরে আসবে ইনশাআল্লাহ। গলার সমস্যা দূর করতে মেসওয়াক খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে। গলা অর্থাৎ যাদের টনসিল হয়, আপনার টনসিল দূর করতে মেসওয়াক গুরুত্বপূর্ণ একটা সহায়ক। গালের ঘা দূর করার জন্য মেসওয়াক খুব কার্যকরী ভূমিকা পালন করে। গালের মধ্যে এই যে আমাদের ভিতরে এই গালে এখানে অনেকের ঘা হয়ে থাকে, এই ঘা দূর করার জন্য মেসওয়াক খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দাঁতের হরিদ্রতা দূর করে মেসওয়াক। দাঁতের উপরে হলুদ বর্ণ এবং দাঁতের নিচে যেই শুভ্রতা আছে এই শুভ্র অংশ বের হয়ে যায়, এটা অনেকে অভিযোগ করে থাকেন। তো যারা নিয়মিত মেসওয়াক করবেন তাদের এই রোগগুলো দূর হয়ে যাবে। মুখের ভিতরে, দাঁতের ভিতরে যে রোগ জীবাণু হয়ে থাকে এই সমস্ত রোগ জীবাণু দূর করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে মেসওয়াক। মস্তিষ্ক সতেজ করতে সহায়ক মেসওয়াক। যাদের স্মৃতিশক্তি কম, পড়া মুখস্থ হয় না, পড়া ভুলে যায় বা কিছু মনে রাখতে পারে না, এই স্মৃতিশক্তি বৃদ্ধিকরণে বা মস্তিষ্ক সতেজকরণে খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে মেসওয়াক। মস্তিষ্কের রোগ দূর করে মেসওয়াক। যাদের মস্তিষ্ক বিকৃত হয় বা উন্মাদনা, পাগল হয়ে যায়, এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকার জন্য মেসওয়াক খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নাক কান গলা এই সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে এই মেসওয়াক। নাক কান গলার সার্জন ডাক্তারদের কাছে গেলে দেখা যায় সিরিয়াল আর সিরিয়াল, এত পরিমাণ রোগী সেখানে থাকে। কারো গলা ব্যথা, কারো নাকের সমস্যা, নাকের পলিপাস, কানের সমস্যা, কানে ব্যথা, কানে ভিতরে পুঁজ হয়, বিভিন্ন ধরনের সমস্যা। এই যে নাক কান গলার যত ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য মেসওয়াক খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে থাকবে। দৃষ্টিশক্তি বাড়াতে মেসওয়াক খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অনেকের চোখে ঝাপসা দেখে বা দৃষ্টিশক্তি কমে যায়, অল্প বয়সেই অন্ধ হয়ে যায়। এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই মেসওয়াক করবেন। পাকস্থলীর রোগ নিরাময়ের জন্য মেসওয়াক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাকস্থলীর 80% রোগ হয় এই দাঁতের সমস্যার কারণে। এই জন্য মেসওয়াক করবেন, সব সময় মেসওয়াক করবেন, যত বেশি পারেন মেসওয়াক করবেন, আপনার পাকস্থলীর রোগ কমে যাবে ইনশাআল্লাহ। স্থায়ী সর্দি কাশি যাদের রয়েছে, সব সময় সর্দি কাশি লেগেই থাকে, এমনকি বুকের মধ্যে কফ জমে যায়, যারা এই সমস্ত রোগে ভুগছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই নিয়মিত মেসওয়াক করেন, ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন মেসওয়াকের বৈজ্ঞানিক বহু গুণের কথা, এই জন্য আমরা অবশ্যই মেসওয়াক করব। এখন ব্রাশ, এটা দ্বারাও তো দাঁত পরিষ্কার করা হয়, তাহলে আমরা কি ব্রাশ করব নাকি মেসওয়াক করব? অবশ্য ব্রাশের দ্বারা দাঁত পরিষ্কার হয় বটে, কিন্তু এই ব্রাশ একবার করার দ্বারা এই ব্রাশের মধ্যে যে জীবাণু প্রবেশ করে এই জীবাণু কিন্তু কখনোই আর যায় না। আপনি পানি দ্বারা ধৌত করেন, এই পানির দ্বারা সব জীবাণু যায় না,
যদি পানির দ্বারা সমস্ত জীবাণু দূর হয়ে যেত তাহলে সাবান আর তৈরি করার প্রয়োজন ছিল না, তাহলে জীবাণুনাশক বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করার প্রয়োজন ছিল না, পানি দ্বারা ধুইলেই হয়ে যেত। সুতরাং পানি দ্বারা সব জীবাণু পরিষ্কার হয় না। এজন্য ব্রাশ যখন করবেন, একবার ব্রাশ করার দ্বারাই এর ভিতরে যে জীবাণু ঢুকবে, এই জীবাণু আর কখনোই বের হবে না। আপনি যতবার ব্রাশ করতেছেন ততবার জীবাণু এটার ভিতরে প্রবেশ করতেছে। এই জন্য দাঁত সুরক্ষার জন্য ব্রাশ কখনোই স্থায়ী সমাধান নয়, মেসওয়াক আপনার স্থায়ী সমাধান। এখন প্রশ্ন হলো, মেসওয়াক করলে যে এতগুলো উপকার, মেসওয়াক করলে এত ফায়দা, তো মেসওয়াক কিভাবে করব এটা জানা অবশ্যই প্রয়োজন। মেসওয়াকের এই যে ফায়দাগুলো, এই ফায়দাগুলো যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে এই যে মেসওয়াক করলে, এই যে দেখেন, একটু দেখেন, এই যে আঁশগুলো, এটা একই আঁশ দ্বারা আপনি বারবার যদি মেসওয়াক করেন তাহলে এই ফায়দাগুলো কিন্তু পাবেন না। অবশ্যই আপনাকে প্রত্যেকবার মেসওয়াকের সময় এইভাবে কামড় দিয়ে নতুন নতুন আঁশ বের করতে হবে, পুরান আঁশগুলোকে বের করে দিতে হবে, অর্থাৎ ফেলে দিতে হবে। নতুন নতুন আঁশ বের করবেন, নতুন নতুনভাবে মেসওয়াক করে থাকবেন। যদি এইভাবে আপনি মেসওয়াক করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই মেসওয়াকের দ্বারা নানাবিধ রোগ থেকে মুক্তি পাবেন। এখন প্রশ্ন হলো, কোন গাছের ডাল দ্বারা মেসওয়াক করব? 3 রকমের ডাল দ্বারা মেসওয়াক করতে পারেন। নিম গাছ, বাবলা গাছ, পিলু গাছ। এইগুলো দাঁতের জন্য খুব বেশি উপকারী গাছ। তার মধ্যে যে পিলু গাছ, এই যে মেসওয়াকটা প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে, বা বাজারে খোলাও পাওয়া যায়, মানে এই মেসওয়াকগুলো খুব বেশি সচরাচর পাওয়া যায়। এই মেসওয়াকগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই মেসওয়াকগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত পরিমাণের ক্যালসিয়াম এবং অধিক পরিমাণের ফসফরাস। আর এই মেসওয়াকগুলো জন্মই হয় যে সমস্ত জায়গায় ফসফরাসের সংখ্যা বেশি থাকে। এজন্য সচরাচর এগুলো আমাদের এদিকে দেখা যায় না। এগুলো পাঞ্জাবের বিভিন্ন জায়গায় যেখানে ফসফরাস এবং লবণাক্তের পরিমাণ বেশি থাকে, ওই সমস্ত জায়গায় এই মেসওয়াকগুলোর, এই গাছগুলো, পিলু গাছের জন্ম হয়। তো এটার ভিতরে অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা মস্তিষ্কের জন্য খুব বেশি উপকারী। এর জন্য আপনারা মেসওয়াক করার অভ্যাস করুন। প্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে মেসওয়াকের 2টা দিক, একটা হলো সুন্নতি দিক আর একটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। উভয় দিক দিয়ে বিবেচনা করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেসওয়াক এটা আমাদের জীবনের জন্য খুব বেশি উপকারী, আমাদের সুস্থতার জন্য খুব বেশি উপকারী। এই জন্য আমরা সকলেই মেসওয়াক করব, সুস্থ থাকব। মেসওয়াকের আরেকটি ফায়দা আছে, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে সেই ব্যক্তির জন্য অনেক বড় একটা উপকার হচ্ছে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত মেসওয়াক করার তৌফিক দান করুন এবং ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।